বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে এবং তার আশা হলো এখান থেকে ইনকাম নয়, এই 60টি অ্যাপস বাংলাদেশকে উপহার দেবে। তার মেধা মনন হলো তার এই 60টি অ্যাপস 60টি সূত্র বাংলাদেশ নিয়ে বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ বহির্বিশ্বে একটি আইকন হবে, বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। এটাই তার আকাঙ্ক্ষা। এ নিয়ে তিনি 60টি সূত্র তৈরি করেছেন। আজ উনি অসুস্থ, যে কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। সম্মানিত নেতৃবৃন্দ, ইঞ্জিনিয়ার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, একটি জিনিস কি ভেবে দেখেছেন? এক অ্যাপই বাংলাদেশ বলে একটি কথা উনি উল্লেখ করেছেন আমাদের বইয়ে। তার মানে হলো একটা অ্যাপ আছে, যে অ্যাপটি দিয়ে বাংলাদেশের শিক্ষাঙ্গন, বাংলাদেশের গাড়ি, বাংলাদেশের যে আমাদের ভোট পদ্ধতি, টোটালটাকে একটা অ্যাপসে নিয়ন্ত্রণ করা সম্ভব। এর সূত্রই এই আমাদের যিনি নতুন প্রজন্মের, যার নাম বকুল, উনি প্রস্তুত করেছেন। তাই আপনারা যারা বক্তব্য দিবেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই বইটি দেখবেন। বইটি দেখে এই বকুল যাহাতে আজকের অনুষ্ঠান শেষে উনি যখন এগুলি দেখবেন, এই বক্তব্য শুনবেন, উনি যেন আত্মতৃপ্তি পায় এবং আগামী 2-1 দিনের মধ্যে এই অ্যাপসগুলো, এই সূত্রগুলোর টোটাল নিয়ে আমাদের হুইপ সাহেব, প্রাক্তন চিফ হুইপ জয়নাল ফারুক, আমাদের যে প্রধান অতিথি, তার হাতে দিবেন। হাতে দিয়ে তার মাধ্যমে এই 60টি অ্যাপস এ দেশকে সুপ্রতিষ্ঠিত করার জন্য উনি অনুরোধ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্বাগত বক্তব্য। আসসালামু আলাইকুম।